এই ভিডিওতে আমরা একটা অসীম দ্বিমাত্রিক সমতল ক্ষেত্রের যেখানে সমানভাবে ইলেকট্রিক চার্জ লেপে দেওয়া আছে এবং সেই চার্জের ঘনত্ব মানে ওই ঘনত্বটা হচ্ছে সিগমা, যাকে বলবো সেটা হচ্ছে কুলম একক ক্ষেত্রফলের উপরে আর কি, মানে কুলম পার মিটার স্কোয়ার। এই যে এটাই সমতলটি তার মধ্যে সমানভাবে লেপে দেওয়া আছে। আচ্ছা, আমরা এর জন্যে ইলেকট্রিক ক্ষেত্রের হিসেব করব। মনে করো আমরা এই প্লেটটির একটা ধারের থেকে এই সমতল ক্ষেত্রটির ধার থেকে দেখছি। হ্যাঁ, একটি লাইন মনে হচ্ছে, সেই জন্য এটাকে আমরা পাশ থেকে দেখছি। আচ্ছা, যেমন ছবিতে দেখানো হচ্ছে এই লাইনটা, সেটাকেই আমরা এক্স অ্যাক্সিস বলবো, এক্স অক্ষ। আর খাড়া দিকটি হলো ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষরেখা, এবং সেই ওয়াই অ্যাক্সিসের ওপরে এইচ সমান মানে এইচ দূরত্বে, এইচ উচ্চতায় বলতে পারো, একটি চার্জ রাখা রয়েছে। এটাকে টেস্ট চার্জ বলে। ওখানের মধ্যে শুধু মানে ওই ফিল্ডটি এবং মানে ক্ষেত্রটি হিসেব করার জন্য ওই কিউ চার্জটি ওখানে দিয়ে তার পরিমাপ করা হচ্ছে। আচ্ছা, এবং আরেকটি বিন্দু ধরা যাক ওই এটার ওপর, এই সমতল ক্ষেত্রটির ওপর, যেটা ওই ও বিন্দু থেকে আর দূরে রয়েছে। তাহলে যদি আমরা একটা অতিভুজ টানি, তাহলে সেইটি হচ্ছে পাইথাগোরাসের থিওরেম থেকে আর এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার তার বর্গমূল। সেইটা হচ্ছে কিউ থেকে এই যে একটা ছোট্ট একটা টুকরো ক্ষেত্র নেওয়া হচ্ছে ওই আর দূরত্বে ও থেকে, মানে ওই এইচ এর যেটা পদমূল সেখান থেকে আর দূরে একটা ছোট্ট এরিয়া নেওয়া হচ্ছে, এবং তার জন্যে ওই কিউতে একটি ইলেকট্রিক যে ফোর্স বা বল বোঝা যাবে, ওই কিউটি যেটা অনুভব করবে তাকে আমি নাম দিচ্ছি E1। আচ্ছা আচ্ছা, প্রথমে লক্ষ্য করো যে এই এক্স জেড সমতল, মানে আমরা সেই সমতলটি এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওপর থেকে যদি দেখি তাহলে একটি সমতল ভূমির ওপরে সেটি হচ্ছে এক্স জেড। জেডটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসছে, ওই যে পাশে এঁকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওই এক্স জেড প্লেনটি আর কি। হ্যাঁ, ওপর থেকে আমরা দেখছি। তো সেখানে যে কোনো একটা বিন্দু আর, যেখানের মধ্যে একটা ছোট্ট ক্ষেত্র নেওয়া হয়েছে, ঠিক ওই এইচ এর অন্যদিকে, এইচ এর পদমূলের ঠিক অন্যদিকে সমান দূরে আরেকটি বিন্দু আছে। সেখান থেকে মানে সেখানে একটা ছোট্ট এরিয়া যদি নাও সেখানের মধ্যে, তাহলে সেই এরিয়ার চার্জটি ওই কিউতে আরেকটি ইলেকট্রিক ফিল্ড এর জন্য, ইলেকট্রিক ক্ষেত্রের পরিমাপে ওর যে কন্ট্রিবিউশন সেটা ও দেবে সেখানে। আচ্ছা, এখানে থেকে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ওই কিউতে যে এই যে বলগুলো যে আঁকা হলো, সেগুলোর এক্স দিকের যে
অংশটি তারা সব কাটাকুটি হয়ে যাবে, তারা একে অন্যকে ইয়ে করবে, কেটে দেবে। তার ফলে আমাদের এক্স দিকের কম্পোনেন্টগুলো, অংশগুলো আমাদের ধরবার দরকার নেই, শুধু ওয়াই দিকটা হিসাব করলেই হবে, যেটা হচ্ছে সোজা খাড়া ওপর দিকে উঠে গেছে এই ছবিতে। আচ্ছা, এইবার সেটাকে আমি যদি E1 বলি, ওই যে প্রথম যে ইয়েতে দেখা যায়, যে কম্পোনেন্টটি দেখানো গেছে, তাহলে তার ওপর দিকের অংশটি হচ্ছে, মানে ওয়াই দিকের অংশটি হচ্ছে E1 কোসাইন থিটা। এখন কোসাইন থিটাটা হচ্ছে ওই থিটাটাই, আবার দেখো ওই যে নিচে যে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে তার মাথার ওখানে যে কোণটি, সেটা হচ্ছে ওই থিটাই। কাজেই কোসাইন থিটা এই নিচে থেকে তুমি দেখো সেটা হচ্ছে এইচ কে ওই অতিভুজটি দিয়ে ভাগ করলে যা হয়, কোসাইন থিটা হচ্ছে এইচ, তাকে ভাগ করছি বর্গমূল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গমূল দিয়ে, সেটাই হচ্ছে কোসাইন থিটা। আচ্ছা, তাহলে আমার এই যে E1 এর যে ওয়াই অংশটি, যেটাকে EY1 বলবো, সেটি হচ্ছে ওই E1, যেটা হচ্ছে E1 এর পরিমাণ, E1 কোসাইন থিটা, এবং সেটা হচ্ছে E1, তাকে গুণ করা হচ্ছে H, তাকে ভাগ করা হচ্ছে স্কোয়ার রুট H স্কোয়ার যোগ আর স্কোয়ার দিয়ে, E1, আর এটাকে ভাগ করা হচ্ছে এই বর্গমূল H স্কোয়ার যোগ আর স্কোয়ার দিয়ে। তাহলে এটি হচ্ছে শুধু একটি ছোট্ট অংশের, মানে দুটি মানে ছোট দুটি অংশের পরিমাপ, ওই ইর প্রতি তাদের কন্ট্রিবিউশন। এখন এই যে আমরা যদি ওপর থেকে এই ক্ষেত্রটিকে আরেকবার দেখি, তাহলে আমি দেখতে পাবো সেটা এই যে একে দেখানো হচ্ছে, এটা এই ওপর থেকে ওই প্লেটটির দেখানো যাচ্ছে, তারা সব দিকেই অসীম পর্যন্ত চলে গেছে। আচ্ছা, তাহলে ওই যে এইচ, সেটা হচ্ছে ওই ওপরে যে বিন্দুটার মধ্যে আমরা লক্ষ্য করছি, সেটা ওই প্লেনটির থেকে এইচ পরিমাণ ওপরে আছে, এবং এই এইচের যে পদবিন্দু, তার পাদবিন্দু তার থেকে আর দূরে একটা, যদি আমরা মানে ঠিক এই আর দূরে আছে এমন বিন্দুগুলোর যে সঞ্চার পথ, সেটি হচ্ছে একটি বৃত্ত, যার ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, এবারে আমি করি কি, এই বৃত্তটির থেকে আরেকটু বেশি আর যোগ ডি আর ব্যাসার্ধের আরেকটি বৃত্ত আঁকি, এবং এই দুটি বৃত্তের মাঝখানে যে ক্ষেত্রটি রয়েছে সেটি একটি আংটির মতন জিনিস, সেটির দিকে লক্ষ্য করি যে এই আংটি আমাকে ওই যে এই উচ্চতায় যে বিন্দুটির ওপর আমি কিউটা রেখেছি, সেখানে তার মানে এই আংটির পরিমাণ, মানে কন্ট্রিবিউশনটা কি হবে। এই আংটির চার্জটা হচ্ছে, এখানে যে ইলেকট্রিক চার্জটা রয়েছে সেটাকে আমি কিউ সাব আর লিখছি, সেটা হচ্ছে 2 পাই আর ডি আর, যেটা হচ্ছে ওই আংটির ক্ষেত্রফল, এবং তাকে ওই ক্ষেত্র এর যে মানে চার্জের যে ঘনত্ব পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা সিগমা বলেছি, সেই সিগমা দিয়ে গুণ করলে আমরা ওই আংটির চার্জটি পেয়ে যাচ্ছি। তাহলে ওই বিন্দুতে কিউতে যে এফ, এই আর রেডিয়াসের যে আংটি, তার সে কতটা বল প্রয়োগ করছে ওই কিউ এর ওপর, ছোট কিউ এর ওপর, সেটা হচ্ছে এই কুলমের নিয়ম অনুসারে সেটা হচ্ছে কে, কুলমের কনস্ট্যান্ট। এই কিউ সাব আর যেটা ওপরে লেখা হয়েছে সেটাই,
তারপরে এই ছোট কিউ দিয়ে তাকে গুণ, এবং তাকে ভাগ করছি আমরা ডি। ডি হচ্ছে ওই মানে বিন্দুটি থেকে, কিউ বিন্দুটি থেকে এই আর এবং আর ডিআর এর যে অংশগুলি তার দূরত্ব, সেটি কত? সেটি হচ্ছে ওই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ওই দূরত্বটি। এই যে রাইট ট্রায়াঙ্গেলটা আঁকা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ, তার যে অতিভুজ সেইটা হচ্ছে ওই ডি, যেটা আমরা জানি যে ডি স্কোয়ারটা হচ্ছে এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার, এই পাইথাগোরাস থিওরেম থেকে। আচ্ছা, তাহলে ই সাব আর মানে ওই ইটি কি বলে ক্ষেত্রে মানে ফিল্ড স্ট্রেংথ যেটা, বা মানে কিউ যদি 1 হতো, মানে কিউ দিয়ে যদি আমি ভাগ করে ফেলি এটাকে, তাহলে এফ আর বাই কিউ তাকে আমি বলবো ই সাব আর, মানে হচ্ছে ওই ক্ষেত্রের যে অংশটি, যে ওয়াই অংশটি আমাদের প্রয়োজন, যেটা বেঁচে থাকছে, সে হচ্ছে কে কিউ আর, তাকে এইচ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করলে যা যেরকম দেখানো যাচ্ছে, এই যেরকম লেখা হয়েছে ওখানের মধ্যে। কিন্তু এই ই আর তো আমাদের সবটা দরকার নেই, আমাদের শুধু দরকার হচ্ছে ই ওয়াইটা, আর বাকিগুলো সব কেটে যাচ্ছে, কারণ শুধু ওয়াই অংশটাই থাকছে, আমি আগে দেখিয়েছিলাম। সেই জন্য এই ওয়াই অংশটা হচ্ছে এই কে কিউ আর, তাকে এইচ স্কোয়ার আর স্কোয়ার যোগ আর স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাকে গুণ করতে হবে কোসাইন থিটা দিয়ে। আর কোসাইন থিটা আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে এইচ, তাকে ভাগ করছে হচ্ছে স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দিয়ে। তাহলে এই দুটোকে যোগ করে একসঙ্গে হচ্ছে ইয়েতে নিচে থাকছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাকে 2/3 মানে 3/2 পাওয়ার, এবং ওপরে থাকছে কে এইচ, ওই কিউ সাব আর এর মানটি যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে কে এইচ 2 পাই সিগমা আর ডি আর। এই হচ্ছে আমাদের ই আর ওয়াই। আচ্ছা, এবারে আমাদের ওই পুরো আর কে যদি আমরা 0 থেকে একেবারে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই, সেটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ ই আর। কাজেই আমাদের এটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে অসীম পর্যন্ত আর এর ওপরে, সেইটা হচ্ছে আমাদের এর পরেকার কাজ। তাহলে বুঝতেই পারছো যে আর কে যদি আমরা 0 থেকে ইনফিনিটি নিয়ে যাই, তাহলে আমাদের এই যে পুরো প্লেটটা রয়েছে, এই পুরো প্লেটটাকে আমরা স্ক্যান করবো আর কি পুরোটা। এটাই হচ্ছে আমাদের উত্তর।